আপা বলি, জিয়া স্যার একটু মিস করে গেছে। পাকিস্তান আমলকে দেখছেন, মাস্তানি চাঁদাবাজি বাংলাদেশের পূর্ব পাকিস্তান ছিল না। এটা হলো স্বাধীনতার পরে এটা আমাদের ভিতরে ঢুকছে। আমাদের সিনেমা হলগুলোতে ছবি হয়েছিল মাস্তান, গুন্ডা, রংবাজ। আমরা বেশ তালি মারতাম সিনেমা হলে যে, বিকজ এটা আমাদের ঢুকানো হয়েছে। আমরা এটা এখনো কন্টিনিউশন চলতেছে। সুতরাং ভালো কিছু আমরা ওখান থেকে পাই নাই, খারাপ এই কিছু। প্রশ্নটা আমি করতে চাইছিলাম, শুধু চিকিৎসা না, আমাদের কাপড় চোপড় দেখেন একেবারে, মানে উদ্যোক্তারা এখন তো সব উদ্যোক্তারা বা ম্যাক্সিমাম কাপড় চোপড় কিন্তু ইন্ডিয়া থেকে আসতেছে, ছবি, হ্যাঁ, তারপরে এখন ইন্ডিয়ান ওই যে কালচার। ইন্ডিয়ান কালচার, হিন্দি গান গাওয়া, এগুলি ওই পাকিস্তানের স্বাধীনতার পরে এগুলি আসছে। আমি সব খারাপ জিনিসগুলি আসছে আপা। আপনি দেখেন এই চিকিৎসার ব্যাপারে চীন ওখানে ইন্টারপ্রেটার দিয়ে দিয়েছে বাঙালিদের জন্য, যে বাঙালিরা ইন্টারপ্রেট করবে যাতে কোনো সমস্যা না হয়। তা আমরা কেন আসলে চীনে যাব না? যেখানে সস্তা পাবো সেখানে যাব। লেনদেন ব্যবসা বাণিজ্য হবে সমমর্যাদার ভিত্তিতে, যেখানে লাভ হবে সেখানে যাব। এরপর আপনি আসলেন পররাষ্ট্রনীতি। আমি প্রত্যাশা করবো তারেক রহমান চীনে যাওয়া উচিত। চীনের থেকে আমরা অনেক কিছু নিতে পারবো। ইন্ডিয়া আমাদের কিছু দিতে পারবে না। কোনো অর্থ টাকা পয়সা দিয়ে ইন্ডিয়া আমাদের কোনো রকম সাহায্য করতে পারবে না। আর ইন্ডিয়া, আমার প্রশ্ন যে আমার, এটাই তো আমাদের আন্দোলন, 24 আন্দোলন। আমি স্বাধীনভাবে চিন্তা করব। আমি তো ভারতের কথা আমার প্রশ্ন দিয়ে চলবে না। এখান থেকে আমি সরে আসতে হবে। এবং ডক্টর ইউনূস 18 মাস অন্তর দেখাইছেন। এখন দেখেন আপা, আমি আশা করি এই যে আমাদের তিস্তা, লালমনিরহাট আমাদের ডেভেলপ করতে হবে। এই জায়গাগুলি নষ্ট হচ্ছে, মানে কি পরিত্যক্ত। দেখিয়েছে 18 মাসে, মানে ভারত ছাড়া আমরা চলতে পারি? না না না, 18 মাসে তো এই যে ভারতের কথা আমরা চলি নাই। আমরা তো জানতে পারলাম যে 900 একর জমি, এটা নিয়ে একটা বিতর্ক আছে, বা আমাদের একটা ইউনিভার্সিটি উঠে আনছেন। আগে তো আমাকে বলি নাই, আমরা কথা বলতে পারি নাই। একটা মানে চিন্তা করেন, ফেনীর ওই এলাকায় 900 একর জমি, তার এক এন্ড হলো গিয়ে সমুদ্রের সাথে, আর এক এন্ড জাস্ট মেইন রোডের সাথে। কত দুঃখজনক আমাদের কেউ কোন নেতা কোনো কথা বলেন নাই। এখন আপনি আমেরিকার সাথে চুক্তি, এটা আমি যতটুকু জানি বা শুনছি বা পড়ছি, যে এটা আমরা যদি আমেরিকা থেকে যদি ইম্পোর্ট করি কোনো জিনিস, হয়তো ওর দাম বেশি পড়বে। যেমন গার্মেন্টস যদি কটন ইউজ করি, ওই গার্মেন্টস ট্যাক্সটা কমে যাবে। এখন দেখেন, আমাদের প্রতি বছরের ধরে গেলাম আমি 100 কেজি কটন দরকার, যেটা তুলাটা আমরা আনতাম ভারত থেকে। এখন তো সেটা কমে যাবে ভারতের থেকে। দেখা যাবে যে 50% কোটা, 50-50% চলে যাবে আমেরিকার কাছে। যে আনবে আর যে তার প্রোডাকশন বেনিফিট পাবে। একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারত। এই জন্য ভারতের মাথা, এইসব নিউজ প্রোপাগান্ডা সব ভারতের। আমি এই চুক্তি করার আগে দুই দলের সাথে কথা বলেই কিন্তু চুক্তি করছি। চুক্তি করার অনেক পড়াশোনা করতে হয়, লাভ লোকসান, কোন কোন জিনিস ইম্পোর্ট করব, কোনটা এক্সপোর্ট করবো, অনেক কিছু আলোচনা করছেন। বাট দুই নেতাই কিন্তু জানেন, এই জন্য ওনারা কোনো কথা বলতেছেন না। এবং এগুলি বিস্তারিত ভাবে মেজর আক্তার একটা প্রকাশনা করছেন, দেখলাম আমি। প্রতিটা জিনিস উনি খুলে ধরছেন। এখানে লাভ হবে আমাদের, অনেক লাভ হবে। ভারত থেকে আমাদের কোনো লাভ হওয়ার কোনো স্কোপ নাই। আপনি দেখেন, ওই আমাদের রামপালে একটা বিদ্যুৎ কেন্দ্র আছে, ওখানে সব উচ্চ কর্মকর্তা হলো ভারতের। এগুলি আমাদের আজকে সব লাইক করে দিতে হবে আস্তে আস্তে আপা। একটু সময় নেন, আমার মনে হয় বিএনপি ঘুরে যাবে, আমাদের প্রত্যাশায় কাজ করবে। কিন্তু আমরা তো কথা বলি, আগে তো কথা বলতে পারতাম না। কথা বললে তো অনেক কিছু জানা যায়, পত্রিকায় উঠে। এগুলি খুব দরকার। এবং অনেক এখন মানে অনলাইনে পত্রিকা এসে গেছে, যেখানে সব জিনিস তুলে ধরা হয়, যে লুকোচুরি করার স্কোপ নাই। কিন্তু দুইটা বিষয়ে তো সবাই কথা বলছে না, একটা হচ্ছে যে টিকার বিষয়ে, হামের টিকা নিয়ে, আরেকটা হচ্ছে যে চুক্তির বিষয়ে। এগুলা নিয়ে আপা তো আমরা সেভাবে আমি অনেকেই কথা বলতে শুনছি না। এটা প্রস্তাব আসে নাই, বিকজ কোনো উন্নয়নমূলক বিষয়ে কোনো প্রস্তাব আলোচনা হয় নাই। কারণ সংসদের এই প্রথম অধিবেশনটাই চলে গেল খুবই আমাদের ওই জুলাই সনদ নিয়ে, আর অন্য কিছু আলোচনা করার স্কোপই পাই নাই। এখানে বিএনপি অনেক না, মানে বাহিরে তো জামাত কথা বলছে, এনসিপি কথা বলছে, কিন্তু এই বিষয়ে কোনো কথা বলছে না। হামের ব্যাপারে আমরা অনেক পিছিয়ে গেছি। চিকিৎসা ক্ষেত্রে এই চিকিৎসা দায়িত্বে ছিল কি, যে উপদেষ্টা ছিল সেটা ডক্টর ইউনূসের লোক, সে তো কিছুই জানে না। ওই আহতদের বেলায় সে সম্পূর্ণ ফেল মারছে এই ভদ্রলোক, ডক্টর ইউনূসের লোক। ওই জন্য ডক্টর ইউনূসকে আমি দোষারোপ করি। ওর ফলাফল হলো বিএনপি। একটু টাইম লাগবে তো আপা, একটু টাইম লাগবে। বিকজ এটা তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক অঙ্গ সংগঠন আছে,
এদের উচিত ছিল অ্যাড্রেস করা এই সময় কোন রোগ হয়, এই সময় কোন সময় কোন রোগ হয়, তাদের অ্যানালাইসিস করা দরকার ছিল। তারা করে নাই, যার জন্য বিপদে পড়তে হয়েছে। আর যদি গত বছর না হয়ে থাকে এই বছর হয়, এটা আমাদের দুর্ভাগ্য। বাট আমাদের এত মানে সিস্টেমটা এত কমপ্লিকেটেড হওয়া উচিত না। 1 to 1 আমরা যেখান থেকে পারি। দেখেন আপনার খেয়াল আছে কিনা, করোনার সময় ভারত থেকে আমরা টিকা আনার জন্য আমরা টাকা পয়সা দিছি, টিকা ইয়ে পাই নাই। একটা আমাদের বঙ্গজ নামে বঙ্গ 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 টিকার একটা অংশ বাংলাদেশ উদ্বোধন করলো, তাকে ট্রায়ালই করতে দেয় নাই। এগুলো ছিল আওয়ামী লীগ আমলের সময়, আমরা এগুলো রিপিট করবো না। দোষ আছে, কারা কারা এটা করে নাই। আমাদের হাসপাতালগুলিও ডেভেলপ করতে হবে, উন্নয়নে আনতে হবে। এবং এই যে চিকিৎসা লোক চিকিৎসা, এখন তো কিন্তু সবাই সাংবাদিক। ও বেটা যে রোগী সেও সাংবাদিক, ভিডিও ভিডিও করে ছেড়ে দিচ্ছে। এগুলি এখন কিন্তু পত্রিকায় আসলে, অনলাইনে আসলে কেউ ছাড় পাবে না, সবাইকে কাজ করতে হবে। আমি অনেক জানি যে ডাক্তার পোস্টিং তার রংপুরে, সে ওখানে যায়ই না, ঢাকায় থাকে। এগুলি দিন দিন কমে আসবে। আমি আশাবাদী সরকার দেরিতে হইলেও জনগণের সাথে আসতেছে, একটু টাইম লাগবে। এটা হয়তো পারে আমাদের সালাউদ্দিন ভাই ছিলেন দীর্ঘদিন, অনেক ডিমান্ড ছিল ভারতের, থাকতেই পারে। এত চুক্তি করছে হাসিনা, এখন সব যদি জলাঞ্জলি যায় বিপদ তো। আপনি যদি দেখেন আখাউড়ার যে ডেভেলপমেন্ট হয়েছে ট্রানজিটের নামে, আখাউড়া রেল স্টেশনে মাথাটা ঘুরে যাবে, এত টাকা নষ্ট করছে শুধু ট্রানজিটের জন্য। এটা তো মানা যায় না, তো টাইম লাগবে। আপা আমি মনে করি আশাবাদী। তবে ভারতের সাথে ওই যে ভাই বলতেছিলেন যে কুমির আর সাপ ছাড়বে, কুমির সাপকে চিনে কোনটা বাংলাদেশের সীমান্ত, কোনটা ভারতের সীমান্ত, কোনটা বাংলাদেশি, কোনটা ভারতীয়। আহাম্মকি কাজ। এক ভদ্রলোক দিছে এক পোস্টকার্ডে লিখে, ভারতীয়, হুমায়ুন নামে, যে সুরেন্দ্র অধিকারী এ ভদ্রলোক অবিবাহিত পুরুষ, মাথা কাজ করে না, তাকে 40 ঊর্ধ্বে একটা মহিলার সাথে বিয়ে দিয়ে দেওয়া উচিত। আমি হাসলাম, ওদের লোকেরাই বলতেছে। সে যে সুস্থ মস্তিষ্কে মানুষ না, কোন কথা কথা বলতে হয়, স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে একটা সামান্য একটা স্টেট মিনিস্টার বলতে পারে না, তার সে জ্ঞান হয় নাই। তো হওয়ার তো কারণ না, জাহাঙ্গীরের মতো লোক তার হয়ে গেছে, ওদের টাকা দিয়ে নির্বাচন করছে, 16 কালা পূর্ণ হয়েছে। আমি তারপর বলবো আমরা আমাদের সক্ষমতা নিয়ে থাকবো ইনশাল্লাহ। আমাদের জনগণ ভালো, শান্তিপ্রিয়, এটা প্রমাণ করছে অতীতে, আগামীতেও করবে। ধন্যবাদ আপা।